বাঙালির উৎসবের তো আর শেষ নেই, তার মধ্যে অন্যতম হলো শীতকালে পিঠে পার্বণ। ছিল সোমবার, তার মধ্যে পিঠে হবে আবার 3 দিন ধরে। তো প্রথম দিনে নাকি মাছ ভাত খেতে হয়, তার সাথে আরো অনেক কিছু রান্না হবে। অনেক বাড়িতে শুনেছি নাকি পায়েসও হয়। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে সবকিছু আনাজ কাটতে বসে গেছি। নিয়ে নিয়েছি একটা আস্ত বেগুন, যেটা ভাজাও হবে, আবার লাউ শাকেও দেওয়া। এই পিসগুলো কাটছিলাম ভাজার জন্য। তারপর নিয়ে নিয়েছি গাছ থেকে পেরে নেওয়া টাটকা লাউ শাক। বাজারে নাকি এর এখন অনেক লাউ শাক কাটতে আমার সত্যিই বিরক্ত লাগে। প্রথমে পাতাগুলো আলাদা করে নিলাম, তারপরে ডাটাগুলো কেটেছি। আর ডাটা খেতে আমার একদমই ভালো লাগে না, শাকটা খেতে না এখনো শেষ হয়নি। সাথে আছে শিম আর পেঁয়াজ কলি, এগুলোও ভালো করে কেটে চলো। এবার আমার সবকিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, খালি বাঁধাকপিটা মা কেটে নিয়েছে, আমার তখন সময় হয়ে ওঠে। তো এবার রান্নার পালা, সব রান্নাই প্রায় শেষ। আমাকে দিয়েছে শেষে মাছ ভাজতে, ভয়ে ভয়ে ভাজছিলাম যদি তেল ছিটকে আসে। চলো এবার কি কি খেলাম দেখা যাক। প্রথমেই ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম, তারপরে ছিল লাউ শাক বড়ি আলু দিয়ে, ছিল মাছের তেল, যেটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার খেতে ভালো লাগে। আর ছিল বেগুন ভাজা, সাথে ছিল বাঁধাকপি আলু শিম দিয়ে তরকারি, ছিল মাছ, খেতে কিন্তু দারুণ ছিল। আর কাদের বাড়ি আজকের দিনে এই রকম রান্না হয় কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য